ভূমি অধিকার, ভাষা, সংস্কৃতি, শিক্ষা এরকম 5টি মৌলিক দাবিকে অগ্রাধিকার দিয়ে নওগাঁয় আদিবাসীদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। নওগাঁ জেলার কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে তাদের যে দাবি তা হলো যে আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে বিভিন্ন সময় তারা যে দাবিগুলো করছেন, বিশেষ করে ভূমি অধিকার এবং সাম্প্রতিক সময়ে আদিবাসীদের জমি জবরদখল, বনাঞ্চলে প্রবেশে বাধা, সাংস্কৃতিক অনুষ্ঠান সীমিত করার সহ বিভিন্ন কারণগুলোই তারা তুলে ধরছেন এবং তাদের পূর্বপুরুষদের যে জমিগুলো রয়েছে এই জমিগুলো কিন্তু বিভিন্ন সময় বেদখল হয়ে যাচ্ছে। এরকম আদিবাসী সংস্কৃতিকে লালনের জন্য দীর্ঘদিন ধরে তারা দাবি করছে। পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক এই সাংস্কৃতিক তারা তুলে ধরার জন্য তারা কিন্তু একটা দাবি করছেন। নিরাপত্তার কথা বলছেন। আমরা একটু জানবো যে এই যে আদিবাসীদের পক্ষ থেকে যে দাবিগুলো করা হচ্ছে, আপনারা যে দাবিগুলো করছেন কি কি দাবি থাকছে? সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, কৃষকদের রক্ষা করার জন্য ফসলের ন্যায্য মূল্য দিতে হবে এবং ক্ষেত মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা দিতে হবে। সেই সঙ্গে নারীদের উপর যে সহিংস নির্যাতন হচ্ছে এই নির্যাতন বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের যে কেন্দ্রীভূত চেতনা সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রের পথে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা দেখছেন যে নারী নির্যাতন বেড়েই চলছে এবং সেগুলোর কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার রেওয়াজ নারী নির্যাতনকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বিচারের আওতায় আনছে না। এই অঞ্চলে আদিবাসীদের উপর বিভিন্ন সময় যে জুলুম নিপীড়ন করা হচ্ছে তার বিচার দাবি করছেন এবং এই বিচার সহ এই অঞ্চলে বিভিন্ন সময় কৃষক প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু কৃষকরা তাদের স্বার্থ রক্ষা করতে গেলেই দমন পীড়ন করা হয়ে থাকে এমন অভিযোগ করা হচ্ছে। বিশেষ করে আদিবাসীদের জমি জবরদখলের অভিযোগটা বেশি তুলে ধরা হয়েছে। এই অঞ্চলের যে নারী তেভাগ আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র, তার জন্মশতবর্ষ উপলক্ষে আজকের এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থেকে তাদের এই দাবিগুলো জোরালোভাবে তুলে ধরছেন। নওগাঁর মুক্তির মোড় থেকে এম আর রকি, সময় সংবাদ।